Neymar makes it look so simple. এবারও ব্রাজিল দলে জায়গা হলো না মাঠে ফেরা নেইমারের। চোটের কারণে দীর্ঘ বিরতির পর যখন সবাই অপেক্ষায় ছিল নেইমারের দলে ফেরার, তখনই এলো হতাশার খবর। চলতি নভেম্বরেই দুটি প্রীতি ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, আফ্রিকার দুই শক্তিশালী দল, সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে। কিন্তু সেই দলে নেই সেই নাম যাকে ছাড়া ব্রাজিল দলকে ভাবাই কঠিন, নেইমার জুনিয়র। ৪৩ দিন মাঠের বাইরে থাকার পর সান্তোসের জার্সিতে ফিরেছেন তিনি। ভক্তরা ভেবেছিলেন এবার হয়তো আবারও দেখা যাবে তাকে সেলেসিয়ার জার্সিতে গোল উদযাপন করতে, কিন্তু কোচ কার্লো আনচেলত্তির সিদ্ধান্ত যেন ছুরি চালালো ভক্তদের আশায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, নেইমারের সঙ্গে এখনও কথা হয়নি, দেখা যাক সে কবে সম্পূর্ণ ফিট হয়ে খেলতে পারে। ২০২৩ সালের পর থেকে জাতীয় দলে দেখা যায়নি নেইমারকে। এবারও তার নাম না থাকায় হতাশা নেমেছে ভক্তদের মনে। তবে আনচেলত্তির ঘোষিত ২৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন ৩ নতুন মুখ: পালমেরাইসের স্ট্রাইকার ভিতর রক, অভিজ্ঞ মিডফিল্ডার ভাবিনিও আর তরুণ আর যুবা। দীর্ঘ ৩ বছর পর ফিরছেন ভাবিনিও, আর প্রায় ২ বছর পর ডাক পেয়েছেন ভিতর রক। তবে আলোচনায় আছেন ভিনিসিয়াস জুনিয়রও। এল ক্লাসিকোতে কোচের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেও জায়গা ধরে রেখেছেন তিনি। আনচেলত্তি বলেন, ভিনিসিয়াস ভুল করেছে, কিন্তু ক্ষমা চেয়েছে, বিষয়টা এখানেই শেষ। ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, আর ১৯ নভেম্বর ফ্রান্সের লিলে মুখোমুখি হবে টিউনিশিয়ার। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই ম্যাচগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কোচ আনচেলত্তি। কিন্তু সবশেষে ভক্তদের মনে একটাই প্রশ্ন: ব্রাজিল কি সত্যিই প্রস্তুত নেইমারকে ছাড়া?